আসসালামু আলাইকুম। সন্ধ্যা ডেয়ারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া সে মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো সকল ব্যস্ততা শেষে আমরা আজকেও চলে যাচ্ছিলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার লক্ষ্যে। তো গতদিন আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা এখানে কিছু বিড়ম্বনার শিকার হয়েছিলাম, আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল ঘাসগুলো ক্যারি করে আমাদের বাসা পর্যন্ত আনতে। তো সেই লক্ষ্যে আজ আমরা সেই কষ্টগুলো থেকে ওভারকাম হওয়ার জন্য আল্লাহ পাকের অশেষ রহমতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, যার দরুন হয়তো আমরা আজকে সহজেই ঘাসগুলো বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যে আমি আর মানু মামা চলে যাচ্ছিলাম আমাদের ঘাসের জমির উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যে আমাদের অঞ্চলের একমাত্র প্যাডেল ভ্যান চালক আমাদের মানু মামা। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং অত্যন্ত কর্মঠ। তো তাকে নিয়ে আমরা চলে আসছিলাম আমাদের ঘাসের জমিতে। গতদিন আমাদের এই ঘাস নিতে মানে আমাদের তো প্যাডেল ভ্যান, আমাদের প্রচুর পরিমাণে হ্যাসেলের শিকার হতে হয়েছিল। আর ঘাসগুলো যেহেতু অনেক বড়, এই ভ্যানের বডিতেও ধরে না, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল। তো আজকে আমরা সেগুলো চেষ্টা করবো। আর আমরা আজকে প্রথমে এখানে এসে করেছিলাম কি, এই জমির যেই মানে ওই সাইডে ঘাসগুলো কেটে নিয়েছিলাম, যার ফলে আজকে এখানে বাতাস চলাচল সঠিকভাবে হচ্ছিল, যার ফলে আমাদের এইখান থেকে আমরা কষ্ট থেকে ওভারকাম করেছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের প্রয়োজনীয় ঘাসগুলো কেটে নিচ্ছিলাম অতি ফাস্ট, কারণ আপনার আজকে আবহাওয়াতে বৃষ্টির লক্ষণ ছিল, আকাশ প্রচুর মেঘলা ছিল, ওখানে ভয় হচ্ছিল যদি বৃষ্টি নামে তাহলে পরে আমাদের পক্ষে এই ঘাসগুলো এখান থেকে নিয়ে যাওয়া আরও কষ্টসাধ্য হয়ে যাবে। তো যার দরুন আমরা তার তড়িঘড়ি করে এই ঘাসগুলো কাটছিলাম। তো সবথেকে বড় কথা কি, এখন বর্তমানে আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে, এই রোদ এই বৃষ্টি, সেই ক্ষেত্রে সকলে সচেতন থাকবেন। বাসার থেকে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন, কারণ এই বৃষ্টিতে যদি আপনার মাথা ভিজে অথবা আপনি ভিজে যান তাহলে ঠান্ডার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সবাই সচেতনতা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ পাক আমাদের এই অবস্থা থেকে সাহায্য করেন। যদিও আমিও ঠান্ডাতে আক্রান্ত হয়েছি। তো আজকে আমরা এই ঘাসগুলা প্রথমে আটি বেঁধে নিচ্ছিলাম, যার জন্য আমাদের একটু টানতে যাতে সুবিধা হয়, কারণ গতদিন আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল এই ঘাসগুলা টানতে যাতে। আজকে আমরা ভ্যানগুলো একটু দূরে রাখছি, মাটির যে নরম মাটি থেকে দূরে রাখার চেষ্টা করেছি, যাতে আজকে ভ্যানের চাকা না দেবে যায়। তো আমরা গতদিন যেটা দেখছিলাম যে আমাদের এই ঘাসগুলা ভ্যানের বডি থেকে বড় হওয়ার কারণে এই রাস্তার সঙ্গে ফ্রিকশনে ঘাসের এই মাথার যে কচি অংশগুলো আছে, মানে পাতার অংশ, সেগুলো আমরা গরুকে খাওয়াইতে পাই না, অনুপযোগী হয়ে গেছিলো। তো সেজন্য আমরা বাসা থেকে আজকে একটি কাঠ দিয়ে একটি এক্সটেন্ড বডি তৈরি করে আনছিলাম, যার ফলে ঘাসগুলো যাতে রাস্তা থেকে একটু উঁচু হয়ে থাকে, যাতে ঘর নষ্ট না হয়। তো আমরা মানু আমার সঙ্গে মিলে ঘাসের এই বডিটা বেঁধে নিলাম এবং ঘাসগুলো টেনে আনলাম। তো এখান থেকে আমাদের সব থেকে বড় কষ্ট হয় কি, আমার ভ্যানে যেহেতু অটো না, তো সেক্ষেত্রে আমাদের ঠেলে ঠেলেই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। তো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল, কিন্তু আজকে একটু সুবিধা হয়েছিল কারণ ঘাসগুলো সব বাধা ছিল। তো তারপর সব মজার কাহিনী, যেহেতু মামার নিয়ে যেতে ভ্যান নিয়ে যেতে কষ্ট হয়, গতদিন আমরা দেখছিলাম, সেজন্য আজকে করছিলাম কি, আমার বাইকের সঙ্গে মামার ভ্যানটাকে টেনে দিয়েছিলাম। আর মামার ভ্যান আজকে ইঞ্জিনে রূপান্তরিত হয়ে গেছিলো। তো যেটা মনে করেন মামার ভ্যানে হালকা করে বিমানের ছোঁয়া। তো এই ক্ষেত্রে আমরা হয়েছে কি, আমরা সহজেই ঘাসগুলো আমাদের বাসায় আনতে পারছি, এবং মানে গতদিনে যে কষ্টটা হয়েছিল সেটা আল্লাহ পাক আজকে লাঘব করে দিয়েছে। তো এটা মানে যে কেউ ইচ্ছা করলে করতে পারেন, একটু আলাদা থ্রিল পাবেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।